আর আমি এক বুড়ো দেখলাম এই বছর টয়লেট থেকে বের হতেছে এরকম কি করো কা পান খাচ্ছি তুমি কোনে যা পান খেলে টয়লেটে যা কাহা টয়লেটে যা পান খেলে রে সি টয়লেটে মানুষ পান খায় না না পানটা যদি টয়লেটের মধ্যে যদি হালাল মনে করে খাও একটু মল তুলে একটু গু তুলে চুল মনে করে বড়া খায় না 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 হাসেন না, হাসার জন্য কথা বলতেছি না। তাহলে তোমরা যে পান যে টয়লেটের মধ্যে যা মানে পান চেক রাখতেছে আর নিজে ডেলিভারিতে করতেছে এই পান খাওয়ার জিনিস হালাল জিনিস ওই জায়গাটা মানুষ খায়। হ্যাঁ তাহলে ওই জায়গায় যদি পান যদি খাইতে পারো তাহলে আমি বললাম একটু মল তুলে পানের পোটায় পরে ওখানে বড়া খাওয়া ওই হানগিন্নে করতেছে ওখানে খাতি পাল্টাকে সি সি সি। এবার কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? আজকে এখানে ওয়াজ হচ্ছে, আগামীকাল তাফসীর হবে শাস্ত্রালে বসে, বাম হাত দিয়ে চা খাবে, ডান হাত দিয়ে শিখে টান দিয়ে বলবে আরে কত হুজুর দেখলি আমরা। না না আমি বলি কয়টা হুজুর দেখছিস আর কয়টা হুজুর জন্মাইছিস? হুজুরে কি দেখছিস? মনে হয় রাগ করতেছেন তাই না? বলবেন নে যে আকাশ ব্যাপারী বাংলাদেশে কত বক্তা রয়েছে, হ্যাঁ রানা বাদ খেয়ে বাংলাদেশে বাচ্চা আনতে রেখেছে, এ নেশে খালি প্যারাক ভিজেছে। আমি কথা বলতেছি আপনাদের বাঁচানোর জন্য। খাওয়া যদি জায়েজ হয় ওই জায়গা খায়। আমার ভাইয়ের আমার নবী বললেন খাদিজা আসো, দুইজন খাবার খায়। অমনি মা খাদিজাতুল কুবরা কি করলেন, একটা প্লেটে খাবার এনে দিলেন। অন্ধকার আমার নবী একটা বাদাম রুটি ছিলেন, একটা রুটি ছিলেন না। খাদিজাতুল কুবরা রুটিটা দিয়ে আমার নবীর সামনে দিয়ে মনে মনে চিন্তা করলেন এই একটা রুটি যদি অর্ধেক খায় আমার স্বামী আমার নবীর পেট ভরবে না, অতএব আমার মা খাদিজাতুল কুবরা একটা রুটি আমার নবীর সামনে দিয়ে আপনার বাতিটা নিবে দিয়ে বলে হুজুর আপনি খান। এবার নবী আপনার মা খাদিজাতুল কুবরা আমার নবীকে বুঝলেন আপনার বাতিতে তেল নাই, আমার নবী রুটি খায়। মা খাদিজাতুল কুবরা মিশামিশি ভাবে মুখে এরকম করে হাত নেয়, প্লেটে হাত নামায়, মুখে হাত নেয়। নবী চিন্তা করতেছে খাবার খাইলে একটা শব্দ হয়, আর খাদিজা প্লেটে হাত নেয় মুখে নেয় কিন্তু মুখের তো কোনো শব্দ নাই। অমনি মা খাদিজাতুল কুবরা যখন হাতটা প্লেট থেকে যখন মুখে নিতে নিছে আমার নবী অমনি হাত পারে ধরছে। নবী বলে খাদিজা বাতি লাগাও, বাতি লাগা। দেখে খাদিজাতুল কুবরার হাতে রুটিও নাই, প্লেটে বাঁধানো রুটি নাই। আমার নবী বললেন খাদিজা এই কাম তুমি কি জন্য করলে? মা খাদিজাতুল কুবরা চোখের পানি ফেলে দিয়ে কান্দের বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও নবীজি আপনি দিনের দাওয়াত দেওয়ার জন্য বাইরে গেছেন, নবী গো ঘরের মধ্যে দুইটা একটা রুটি আছে, এই রুটি আপনি খাইলে আপনার পেটটা ভরবে, আর অর্ধেক যদি দুইজন ভাগাভাগি করে খায় আপনার ক্ষুধা নিবৃত্তি হবে না। ও নবীজি আপনি যদি রুটিটা পেট ভরে খান আমি মহিলা মানুষ পানি খাইয়া রাতটা কাটা দিব। চিল্লা কান আল্লাহু আকবার। আমার নবী খাদিজাকে বললো খাদিজা আয় আমার বুকে আয়। মা খাদিজাতুল কুবরা যখন কাছে আইছে আমার নবী অমনি মা খাদিজাতুল কুবরার কপালে বাদাম চুমো দিছে। আমার নবী বললেন আমার নবী যখন কোনদিন বাইরে গেছে বিবি খাদিজাকে বলছে খাদিজা আমার কাছে আসো। খাদিজাতুল যখন কাছে আসছে আমার নবী খাদিজাতুল কুবরার কপালে চুমো দিয়ে নবী বাহিরে বের হইছে। এটা আল্লাহ রসুলের সুন্নাত। আমরা যখন এই যে সিরাজগঞ্জ থেকে আজকে যখন রওনা করছি বিবিকে ডাক দিলাম বিবি কাছে আসো, যেই আসছে কপালে চুমো দিছি। এ দেবী হাসে রে, একে হাসির কথা বলতেছি নাকি? হ্যাঁ এগুলি মোহাব্বত বলে সুবহানাল্লাহ সরকার। তুমি তোমার বিবি কপালে চুমো দাও না দেখে তোমার বিয়ে তোমার বউ তোমার বিবি তোমার থেকে অন্য জায়গায় পরকীয়া প্রেম করে। কথা কও ভালোবাসা লাগবে বউ। হ্যাঁ ঠিক কি ঠিক আছে, বাচ্চারা কোথায় ঠিক বলছে ওরা জানে। খুব খারাপ লাগতেছে আমার ভাইরা আমার। এজন্য বিবির সাথে সুন্দর ব্যবহার করবেন, খবরদার খারাপ ব্যবহার করবেন না, বিবিকে ধমক দিবেন না, বিবিকে মারবেন না। বউ মারা হারাম।
কোনোদিন বউকে মারবেন না, বরং বউকে বুঝাইবেন। বউ মারবেন না, বউ মারা যাবে না, রসুল বউ মারা নিষেধ করছে। বউকে সুন্দর করে বুঝাবেন, বুঝ দিবেন। সুবহানাল্লাহ, একটু জোরে কর। মা বোনদের বলে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করছে, নিজের স্বামীকে ওযু দেওয়ানোর পরে মা ফাতেমা হযরত আলীকে বলতেছে, স্বামী গো আপনার পা দুইটা টান করিয়া দে, আমি একটু আমার মাথার চুল দিয়ে আপনার পাটা আমি মুছা দে। আমার নবীর মিয়া মা ফাতেমা, হযরত ফাতেমা যিনি জান্নাতের নারীদের সর্দারিনী হবে, সেই ফাতেমা নিজের মাথার চুল দিয়ে স্বামীর পা সুন্দর করে মোছা দিছে। সিল্লাকান আল্লাহু আকবার। আচ্ছা, আমাদের বিবিরা কি মাথার চুল দিয়ে পা মোছা দিছে? না না, চুল দিয়ে মাথা পা মোছা দিবে। আমাদের বিবিদের তো মাথার চুলই তো লেগে কাইটে এই ঠিক করছে। কথা কর। আহা হারে, মা ফাতেমা জান্নাতের নারীদের সর্দারিনী হবে। সেই মহিলা যদি নিজের মাথার চুল দিয়ে স্বামীর পা যদি মোছা দিতে পারে, তোমরা কি হয়েছে? মা বোনদের অনুরোধ করে বলবো, মা যদি এই কাজ না করে থাকেন আজকে রেডি হওয়া যাক, পা দোয়া দিয়ে মাথার চুল দিয়ে স্বামীর পা মোছা দিবেন। আপনারা বলেন ইনশাআল্লাহ, জোরকার ইনশাআল্লাহ। নিয়ত করে বাড়ির যান। দেখেন কমনে টান হাসো, তোরাকে মাথা চুল দিয়ে পা মোছাই দিয়ে দি। আমাদের এলাকার এক দাদি ওই ওয়াজ শুনছে, তখন আমরা ছোট। তো দাদি চিন্তা করছে, কে রে, আমি তো মাথার চুল দিয়ে বুড়োর পা মোছা দিই না, 70 বছর বয়স হয়ে গেছে, কখন মরিয়ে যাই। তাহলে নিয়ত করছে আজকেই বুড়ো আসুক, বুড়োর পা মোছা দেবো, দোয়া দিয়ে মাথার চুল দিয়ে মুছে দেবো। আর আগেকার জামানা ছিল হোক্কা, হোক্কা ছিল না, মানুষজন কমা ছিল, এই পাড়ার থেকে হোক্কা খাবের লেগে ওই পাড়া গেছে। বুড়ি বুড়োর লেগে বসতে থাকতে বসে বুড়ি ঘুমাইছে গেছে। বুড়ো রাত 10টার সময় হোক্কা খায় আসতেছে। আগের জামানায় তো টয়লেট আসলে রাস্তাঘাটে, কথা বোঝে না, রাস্তা যে পায়খানা করছে হাইটা গেছে, যদি নরম পাইছে লাভ দিয়ে উঠছে, সিটে উঠে আর এক জায়গায় পা খালি এরকম সিটে দিচ্ছে। কথা বল। তখন তো স্যান্ডেল আসলে না, এখন তো এক একটা মানুষের স্যান্ডেল 5-6 জোড়া। তখন আসলে খরম কি ছিল, কি খরম আসলে না। এক বাড়ির যদি 6 জন সদস্য থাকছে, খরম থাকছে একটা, একজন পাও দিয়ে ঘরে ঢুকছে, আর একজন নিচে, আর একজন ঘরে গেছে, আর একজন হয়েছে। খরমে গরম বানা বলেছি, একটা খরমের দানে কুলে নেবে 6-7 জন সদস্য লেগে যদি দই এরকম করে দই, তাহলে খরমে ঠান্ডা লাগবে না। খালি ভাই বুড়ো আইটে যেতেছে জাতি আতালের ফার, আতাল বোঝেন না, কথা বোঝে না রে। আতালের উঁচু আতালে বইছে, কাম দেখাইছে, পায়খানা করছে, বুড়ো আইটে যাতে পা ফসকে গেছে, লাগছে লরম জায়গা, বুড়ো সিটতে উঠছে, উঠছে খালি উঁচু জায়গায় 3-4 জায়গায় এরকম দলন দিছে। দলন দিয়ে ঘরে যায় ছালার সাথে পা মুছে বুড়ো শুয়ে পড়ছে। আর বুড়ি টাকা দিয়ে যে বুড়ো ছুঁছে, আরে তাহলে আমি কাম তো করলাম না, পা তো দোয়া দিবের বললাম না, বুড়োর পাওটা মোছা দিই। বুড়ি করছে কি, বাত্তি লাগা বুড়ি বুড়োর পাওটা কর দিয়ে ভাইল করে মুছে দিছি, দিয়ে দিয়ে বালিশে মাথা দিছে। এখন গুগু গন্ধ, বুড়ো কায় বুড়ি এ পায়খানা করলে কেটা বাত্তি লাগা ছাল বল পায়খানা করছে। আর খুঁজে খুঁজে দেখা যায় না, পায়না লেশ মাত্র নাই। আবার বুড়ো বিড়ি শুছে, আবার গুগু গন্ধ। বুড়ো কয় দেয়, বুড়ি এরকম তো গম পাড়া সম্ভব না, এই মালের গন্ধ ভাই, মাল পাই না, তার কারণটা কি? চেকমেক করার পরে দেয় যে না, তখন আবার শুইছে, বুড়ির চুলটা বুড়োর বালিশের উপরে গেছে। বুড়ো যেই মাথা দিছে, হাত দিছে, ওই হাতে ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগার পরে হাত দিয়ে দেখছে আঠা আঠা, কি জিনিস আঠা আঠা। তখন বুড়ো পরীক্ষা করে দেখতেছে, দেখি বাবা কাম ধরা পড়ে গেছে। বুড়ি মাল পাইছি, তাই মাল করে, তা মাল তোমার চুলে, তা আমার চুলে মাল, বাতি লাগা দেয় যে চুলে গু, মাল টেকে তো চুলে গু কে, আমার চুলে যদি গু থাকে তোমার পায়ে গু। পরীক্ষা করে দেখে যে পায়ে আসল ওইটা চুলে পড়ছে, চুলে থা লাগছে হাতে, হাতের থেকে বুড়োর লাখ পর্যন্ত করে গেছে। এই কাম করা যাবে না। স্বামীর নিজের মাথা
মাথার চুল আপনি এমন ভাবে স্বামীর মাথা, নিজের মাথার চুল দিয়ে স্বামীর পাটা মোছা দিবেন, নিজের মাথাটা যেন আপনার নিচের দিকে না হয়। স্বামী আপনার ওই খাটের উপরে পা রাখবে, আপনি খাটের নিচে বসিয়ে মাথার চুল দিয়ে পাটা মুছে দিবেন না। এটা আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছে। মাথার চুল দিয়া নিজের স্বামীর পা মোছা দিয়েছে। সিল্লাখন আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার, এবার আমার নবীর বিবি মা খাদিজাতুল কুবরা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী